চলুন আগে ভিডিও দেখি। তারা এই ডাকাতদেরকে নিয়ে আমার জেডার ন্যাংডা করাই লাইছে বাইরাইতে বাইরাইতে আঙ্গরে কোবাইছে এই কোপ খাইয়া কইছি আমার জেডার আর একটা বাড়িও তোরা দেইস না বুড়া বয়সে তারা গিয়ে লাগে মারস কি আঙ্গ নাই ভালো করে দেখুন ভিডিওটা। আমি হাতে পায়ে ধরে মাপ চাইছি আমার জেডারে ছাড়ে নাই এই হাতে আমারে কোবাইছে রামদাও তো আমি ফিরাইতে গেছি বারে আমার এন্দা কাঠ নামাই লাইছে কোবাইয়া এন্দা এই কবজা ভাঙ্গা লাইছে এন্দা নামাই লাইছে কোবাইয়া কোবদা ফিরাইতে গেছে। এখন আমার বাবা হসপিটালে আছেন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। প্রশাসন কি করলো, ওসি সাহেব কি করলো? গতকালকে 2 জন লোক ধইরা নিয়ে আসলো। 5 নাম্বার যে আসামি হায়দর আলী, হ্যাঁ কিভাবে এই প্রশাসন ছাইরা দিল? আমি এই দেশবাসীর কাছে বিচার চাই। প্রশাসনের এই নীরব ভূমিকা কেন, ওনারা কি কারণে আমার এই আসামিগুলো ছাইরা দিল, আমি আপনাদের কাছে বিচার চাই। উদ্দেশ্যটা হইলো আমি জামাতকে ভালোবাসি, জামাতের কর্মী, জামাতকে এগিয়ে নেওয়ার জন্য গ্রামে কাজ করতেছি। এইটা এই আজাদ ভাইয়ের লোক এদের পছন্দ হয় নাই, দেখতেছে যে হেরা হারার পথে। তখন আমারে বিভিন্নভাবে কৌশলে এরা চাইছিল ওনাদের দলে নেওয়ার জন্য। আমি রাজি না হওয়াতে এরা এই যা অ্যাডভোকেট আনোয়ার আর হইল সোহেল, স্বপন, হায়দর আলী, তারপরে আরো অন্য লোক এরা মিলিতভাবে জয়নাল, এরা মিল্লা, এরা যেহেতু আমার অ্যাটাক করতে পারে নাই, শুনতেছেন তো? এরা এই মান্দারপাড়ার হাবু ডাকাইত, নুরা ডাকাইত, নুরা পাগলা ডাকাইত, তারপরে এই যে সুজন ফালাই না এগরে দিয়ে আরো 50-60 জন এরা নিয়ে আইসা আমার ভাইয়ের পাও দেখলেন তো? গেলাইছে। আমার কি দেখলেন আর আপনি কি শুনলেন? তার মানে কি এই বাংলাদেশে জামাতে ইসলাম করা অপরাধ? যদি অপরাধ না হয় তাহলে কেন এভাবে পেটানো হবে? আবার আসামি ধরে এনে কেন আসামিকে ছেড়ে দেওয়া হবে? দর্শক, 2026-এর জাতীয় নির্বাচন আর মাত্র 5 দিন বাকি। আর এখন আমরা দেখি বিভিন্ন জায়গায় জামাতে ইসলামের কর্মীদের উপর, যারা জামাতে ইসলাম করতে চায় তাদের উপর নৃশংসভাবে আক্রমণ করছে বিএনপির কিছু সন্ত্রাসী বাহিনী। কেন? এই বাংলাদেশে প্রত্যেকটা মানুষের অধিকার আছে রাজনীতি করার। আপনি কোন দল করবেন সেটা আপনার বিষয়, আপনি কোন দলে ভোট দিবেন সেটা আপনার বিষয়। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের যার যার জায়গা থেকে নিজস্ব অধিকার আছে। অথচ আমরা এই 2026-এর নির্বাচনে বিভিন্ন জায়গায় দেখি জামাতে ইসলাম করার কারণে তাদের উপর আক্রমণ করা হচ্ছে। কেন? যদি এভাবে আক্রমণ করা হয় তাহলে কি এই বাংলাদেশে কখনো সুষ্ঠু রাজনীতি প্রতিষ্ঠিত হবে? হবে না। কারণ আমরা বিগত 50 বছর ধরে দেখে আসতেছি রাজনৈতিক দলগুলো একে অপরের শত্রু হয়ে কাজ করে। বিগত বছরগুলোতে বিএনপি আওয়ামী লীগকে একে অপরের শত্রু হয়েছিল, আর জামাত ইসলাম ছিল বিএনপির বন্ধু, জোটে ছিল। আর এই 2026-এর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী না থাকার কারণে জামাতে ইসলাম বিরোধী দল করছে, আর প্রত্যেকটা জায়গায় সেই বিরোধী দলের উপর আক্রমণ করা হচ্ছে। কেন? জানতে চাই আপনাদের কাছে। হ্যাঁ।